তিনসুকিয়া জেলার ফিলোবাড়ি অঞ্চলের সপ্তম অষ্টম শ্রেণীর তিন ছাত্রী মানব পাচারকারীর কবলে। কোনো অসাধু চক্র গভীর চক্রান্ত করে ওই তিন ছাত্রীকে ভিন রাজ্যে নিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিবারের লোকেরা পুলিশকে ঘটনার অভিযোগ জানিয়েছে। পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। তিনসুকিয়া জেলার ফিলোবাড়ি অঞ্চলের তিন ছাত্রী মানব পাচারকারীর কবলে। কোনো অসাধু চক্র ওই তিন ছাত্রীকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার সন্দেহ উঠে আসছে। ঘটনা সম্পর্কে থানায় অভিযোগ তিন ছাত্রীর পরিবারের, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে। তিন ছাত্রীকে সেখানে মানব পাচার চক্রের শিকার তারা, সেই ছবি উঠে আসছে তিনসুকিয়া থেকে ফিলোবাড়ি অঞ্চল। তিন ছাত্রী মানব পাচারকারীর কবলে, সপ্তম অষ্টম শ্রেণীর তিন ছাত্রী তারা মানব পাচারকারীর কবলে। অসাধু চক্র গভীর চক্রান্ত করে তিন ছাত্রীকে ভিন রাজ্যে নিয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিৎ, যে ছবিটা উঠে আসছে তিন ছাত্রী মানব পাচারকারীর কবলে, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি কি আপডেট উঠে আসছে? নিশ্চিতভাবে শ্যামাশ্রী, দেখো, যে তিনজন ছাত্রীর কথা বলা হয়েছে যারা মানব পাচারকারী ষড়যন্ত্র বা চক্রান্তে তারা পড়েছে, এবং এই কথা একটা সময় যদিও সন্দেহ করা হচ্ছিল, কিন্তু বর্তমানে এই কথাটি একদম স্পষ্ট হয়ে গেছে। কেন কি সেই তিন ছাত্রী কাল সকাল থেকে তারা নিরুদ্দেশ হয়েছিল, এবং তাদের এই তিনজন ছাত্রী যারা রয়েছে, তিনজন ছাত্রী সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রী, এবং আজকে জানা গেছে যে এই তিন ছাত্রীর ভিতর একজন যে ছাত্রী রয়েছে সে তার পরিবারকে সে ফোন করে, তার নিজের কাছে যে মোবাইল ফোন ছিল এবং মোবাইল ফোন যোগে সে পরিবারকে ফোন করার পর সে শুধু এতটুকু কথা জানায় যে তারা কোনো কাজে তারা বেঙ্গালুরু যাচ্ছে, এবং বেঙ্গালুরু যাচ্ছে তারা কিভাবে যাচ্ছে এবং তাদের সঙ্গে কে আছে সেই কথা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। যদিও কেন কি এই যে ছাত্রী অপহরণ বা ছাত্রী মানব যারা পাচারকারী তাদের কবলে পড়ে, এই ঘটনাটি তিনসুকিয়ার জন্য কোনো নতুন ধরনের ঘটনা নয়, এবং তিনসুকিয়ার সেই সময় যে চা বাগান অঞ্চলগুলি রয়েছে বা তিনসুকিয়ার সেই যে গ্রামীণ অঞ্চলগুলি রয়েছে, সেই গ্রামীণ অঞ্চল বা চা বাগান অঞ্চলে এর পূর্ব এমন ধরনের ঘটনা অনেকবার হয়ে গেছে, এবং এই ঘটনা সম্পর্কে বা ঘটনার সন্দর্ভে যে পরিবারের যারা লোকজনরা রয়েছে তারা পুলিশকে তারা অভিযোগ জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। কিন্তু এর মধ্যে একটি কথা বারংবার উঠে আসে, একটি প্রশ্ন বারংবার উঠে আসে, যখন এই ধরনের যারা নাবালিক যারা ছাত্ররা রয়েছে বা ছাত্রীরা রয়েছে যখন তারা যায়, তারা যখন রেল যোগে তিনসুকিয়া থেকে তারা যখন ভিন্ন রাজ্যে তারা যখন যায়, সেই সময় রেল প্রশাসন বা রেল যে আরক্ষী রয়েছে সে রেল প্রশাসন এবং রেল আরক্ষী কেন সেইগুলিকে তারা দৃষ্টি নিক্ষেপ করে না, যার দরুন বারংবার তিনসুকিয়া থেকে এমন ধরনের ঘটনা বারংবার হয়ে থাকে। এবং সেই ধরনের একটি অনুরূপ ঘটনা আবারও ঘটেছে, যেখানে মাত্র সপ্তম এবং অষ্টম শ্রেণীর তিনজন যে ছাত্রী তারা তিনসুকিয়া থেকে তারা তিনসুকিয়া সেই ফিলোবাড়ি অঞ্চল থেকে তারা নির্দেশ হয়েছে এবং উঠে আসছে তিনসুকিয়া যেহেতু সামনে রয়েছে তোমার সীমান্তবর্তী এলাকা, এবং তার পাশাপাশি মহিলা এবং শিশু সুরক্ষা যে বিভাগ রয়েছে তাদের কতটা সেখানে পদক্ষেপ উঠে আসছে, বা তারা কতটা ভূমিকা পালন করছেন যে বারংবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে? দেখো সমাজ, একটি কথা বলবো যে শিশু সুরক্ষা যে বাহিনী রয়েছে বা শিশু সুরক্ষা বাহিনীর উপরে যে পুলিশ প্রশাসন রয়েছে বা রেল প্রশাসন যারা রয়েছে, তাদের উপর তো বারংবার একটি প্রশ্ন তাদের উপর উত্থাপিত হয়েই থাকে। কেন কি যখন ঘটনা ঘটে যায় সেই মুহূর্তে যারা শিশু সুরক্ষা বাহিনী আছে তারা বা প্রশাসন বা রেল প্রশাসন তারা সেই মুহূর্তে আসে, কিন্তু তার পূর্বে যে তার উপর যে একটি সতর্কতা দেওয়া উচিত বা তার উপর যে একটি সতর্কতামূলক একটা দৃষ্টি নিক্ষেপ করা উচিত, সেই বিষয়ে তারা কোনোদিনও তারা গুরুত্ব তারা দেয়নি, যার ধরুন এমন ধরনের ঘটনা হয়ে থাকে। এবং তিনসুকিয়াতে যদি বলা হয় এই ধরনের ঘটনা এখন অব্দি প্রায় 10 থেকে 15টা ঘটনা ঘটে গেছে সমাজে। একেবারেই। অন্য দিক থেকে কি বলছে প্রশাসনের, এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া কি পেয়েছো? দেখো, প্রশাসন এই মুহূর্তে শুধু একটি কথা জানিয়েছে যে তারা যখন অভিযোগ পেয়েছে পরিবারের তরফ থেকে, এবং যারা তিনজন যারা ছাত্রী তাদের যে যদি বয়সে যদি আনুমানিক করা হয় সেই ক্ষেত্রে তারা 13 থেকে 15 বছরের ভিতর সেই তিনজন ছাত্রী ছিল। প্রশাসন বলছে আমরা নিজের তরফ থেকে আমরা যথেষ্ট পরিমাণে আমরা তদন্ত করছি, এবং যেহেতু জানা গেছে তাদের মধ্যে একজন ছাত্রী যখন ফোন যোগে তার বাড়িতে জানিয়েছে সে রেল যুগে সে ব্যাঙ্গালোর যাচ্ছে, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন সক্ষম হয়ে উঠেছে, এবং আগামী দিনে পুলিশ সেই ক্ষেত্রে দৃষ্টি নিক্ষেপ করে বা ক্ষিপ্রতার যে তদন্ত সেই তদন্ত করে হয়তো পুলিশ তার তদন্তে সেই ছাত্রী তিনজনকে উদ্ধার করবে।